বাড়ি থেকে আনা নিজের গাছের কাঁচা আম দিয়ে আজ বানাচ্ছি টক মিষ্টি ম্যাঙ্গো ক্যান্ডি। সেই ছোটবেলায় ঝড়ের পরে আম কুড়োনোর কথা মনে আছে তোমাদের? আমি কিন্তু এখনও বাড়ি এলে পরে এই অনুভূতিগুলো অনুভব করতে পারি। বাবা মার সঙ্গে সময় কাটানো তো বটেই, হয়তো এই অনুভূতিগুলো অনুভব করব বলেই ছুটি পেলে বাড়ি চলে আসি। তাই এবারও বাড়ি থেকে কলকাতা ফেরার সময় নিজের কুড়োনো কয়েকটা আম এনেছিলাম। কিন্তু ইলেকশন ডিউটি, স্কুল, কাজের চাপে একদম ভুলে গেছি যে ফ্রিজে আমগুলো আছে। ভয়ে ভয়ে খুলে দেখি যে না, দু একটা আম বাদে মোটামুটি সব আমগুলোই ভালো আছে। আর সেই নিজের গাছের কাঁচা আম দিয়ে আজ আমি বানাচ্ছি টক মিষ্টি ম্যাঙ্গো ক্যান্ডি। প্রথমে আমগুলো ধুয়ে খোসা ছাড়িয়ে, যেহেতু আটিগুলো শক্ত হয়নি তাই গোল গোল করে কেটে নিলাম। মনে হলো দেখতে একটু অন্যরকম হবে। আমগুলো কাটা হয়ে গেলে নুন আর হলুদ দিয়ে একটু ভাপিয়ে নেব। এবার কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট একটা পার্ট, সেটা হলো সেদ্ধ করা আমগুলো গরম থাকতে থাকতেই ওপর থেকে চিনি দিয়ে পুরোটা ঢেকে দেব। এমন করে ঢাকবো যেন আমের টুকরোগুলো চিনির ভারে দেখা না যায়। দেরি করলে কিন্তু আমগুলো ঠান্ডা হয়ে যাবে। এবার চিনি দিয়ে ঢাকা সেদ্ধ করে রাখা আমগুলো ওপর থেকে একটু ঢেকে প্রায় 2 ঘন্টার জন্য রেখে দেব। আমি আবার ব্যাপারটাকে আরও বেশি গরম থাকার জন্য পুরো রোদে রাখলাম। প্রায় 2 ঘন্টা পরে চিনি যখন গলে সেদ্ধ করা আমগুলোর মধ্যে পুরোপুরি ঢুকে যাবে, তখন আমের টুকরোগুলোকে চিনির রস থেকে তুলে রোদে প্রায় 2 দিনের মতো শুকোতে দেব। আর 2 দিন শুকোনোর পরে ক্যান্ডিগুলো দেখতে এমনটা হবে। এবার একটা পাত্রে 2 চামচ চিনি গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো মিশিয়ে ক্যান্ডিগুলোর ওপর দিয়ে ভালো করে দিয়ে দেব। তবে তোমরা যদি বাড়ির বাচ্চাদের জন্য বানাও তাহলে লঙ্কা গুঁড়োটা দিও না। আমি শিওর তোমাদের ছোটোবেলায় স্কুলে সেই টিফিন টাইমে ম্যাঙ্গো ক্যান্ডি কিনে খাওয়ার কথা মনে পড়ে গেল তো? তাহলে আর কি, গাছে কাঁচা আম থাকতে থাকতে বানিয়ে নাও এই কাঁচা আমের টক মিষ্টি ম্যাঙ্গো ক্যান্ডি। আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো।